আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সরষে ইলিশ রেসিপি। তো এখানে আমি তেলের মধ্যে তেজপাতা আর শুকনো মরিচ দুটো দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চা চামচ। এখন আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ বেটে রেখেছিলাম, তো সেখান থেকে এখানে 2 চা চামচ অ্যাড করে দিলাম। এখন আমি আলাদা করে ফ্রাই প্যানে তেল নিয়ে তাতে ইলিশ মাছ হলুদ আর লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। অনেকে অবশ্য সরষে ইলিশ কাঁচা ইলিশ মাছ দিয়েই খেয়ে থাকে, ভাজা হয় না। তো আমি ভেজে নিচ্ছি, আমাদের ঘরে সবাই ভাজা মাছটাই পছন্দ করে থাকে। তো এখানে সরষেটা দিয়ে দিলাম আমি, এবং এটা লবণ দিয়ে দিলাম 2 চা চামচ। ভালো করে কষিয়ে নেব। এখানে আমি আবার 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি এখন সরষের সাথে এটা মিশিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা একটু ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, মাছ মাংস রান্নার সময় আপনারা আমাদের ঘরে কিছু ছোটো ছোটো মেম্বার আছে, তাদের আওয়াজ শুনতে পাবেন। কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে কাঁচামরিচের ঘ্রাণটা মশলার মধ্যে ছড়িয়ে যায়। এখন আমি এখানে সরষের তেল দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। ভিউয়ার্স, আপনারা এটা সরষের তেলের সাথে শুকনো মরিচ ভেজে পরে আলাদা করে দিতে পারেন। আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। থ্যাংক ইউ।